সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের উপরে তাদের একটা বড় রাগ ছিল, যেহেতু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা কিন্তু পাকিস্তানের অংশ ছিলাম। তো পাকিস্তানের অংশকে যখন কিছু তারা করতে পারছে না, সেটি সাবেক প্রধানমন্ত্রীর জন্য হোক, আমাদের প্রতি তাদের আহ, একাত্তরের সময় যেই আন্তরিকতা সেটার জন্য হোক, পূর্ব ইতিহাসের সূত্রতা হোক, যেভাবেই হোক, তারা আমাদের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারছে না, অ্যাকশন নিতে পারছে না, যে কারণে উদরপিণ্ডি তারা বুদোর ঘাড়ে চাপিয়েছে। নাহলে হুট করে পাকিস্তান ভারতের তো দীর্ঘদিনের একটা বৈরী সম্পর্ক, সেটিতে হুট করেই কেন এমন হামলার ঘটনা ঘটবে? কারণ বাংলাদেশকে তো আর কিছু করতে পারছে না, তখন তারা ওই মাকে দিয়ে ঝিকে জানান দিল যে দেখো, আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে যে কোনো সময় অ্যাকশন নিতে পারি, অতএব আমার বিরুদ্ধে কোনো রকম বিষোদ্গার, কোনো রকম অবস্থান নেওয়ার চিন্তা তোমরা করবে না। যদি করো তাহলে পাকিস্তানের মতো করে আমি তোমাদের বিরুদ্ধেও অ্যাকশন নিব। আজকে ভারত আহ, যেভাবে একটা পরাক্রমশালী দেশ হয়েছে, এটা হওয়ার জন্য তাদেরকে কিন্তু অর্থনীতিটাকে শক্তিশালী করতে হয়েছে। $350 বিলিয়ন অর্থনীতির দেশ হচ্ছে ভারত, আর পাকিস্তান এখন পর্যন্ত আজকে পর্যন্ত মাত্র $17 বিলিয়ন দেশ। অর্থনীতি যদি শক্তিশালী না হয়, যতই হম্বিতম্বি করুক না কেন, পাকিস্তান টিকতে পারবে না ভারতের কাছে। এটা একটা চরম সত্যি কথা। সেক্ষেত্রে কেউ কেউ ভাবতে পারেন যে আমি হয়তো পাকিস্তানের বিপক্ষে কথা বলছি, ভারতের পক্ষে কথা বলছি, কিন্তু বাস্তবতা তো আপনাকে চিন্তা করতে হবে। আমার পকেটে 10 টাকা, আপনার পকেটে 100 টাকা, তাহলে যার পকেটে 100 টাকা তিনি গুরুত্বপূর্ণ, না যার পকেটে 10 টাকা তিনি গুরুত্বপূর্ণ? এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমেরিকা আজকে বিশ্ব মোড়লের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমেরিকা মনে করছে যে আমাকে বিভিন্ন দেশের সাথে দেশের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে আমাকে আমার ফায়দাটা লুটতে হবে। আমেরিকা সেই জায়গায় সফল, ভারত ব্যর্থ হয়েছে। ভারত বুঝতেই পারেনি যে এখানে আমেরিকার একটা বড় চাল রয়েছে। আজকে পাকিস্তানের পেছনে কারা প্রেরণক নাড়ছে? নিঃসন্দেহে আমেরিকা আছে। আর ভারতের সাথে যেই প্রক্রিয়া চলছে, তাতে পাকিস্তানের সাথে যেমন আমেরিকা রয়েছে, ভারতের সাথে তেমন করে আমেরিকার তো কোনো অবস্থা নাই। বরঞ্চ একটা ঘোষণা কিন্তু আমরা জেনেছি, শুনেছি, ট্রাম্প কিন্তু ইতিমধ্যে বলেছে যুদ্ধ বন্ধ করেন, একটা মীমাংসা আসেন, তা না হলে এটা একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করবে। এই যে উদ্বেগের একটা ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে এসছে, সেটিও প্রমাণ করছে যে আমাদের দেশের যে কাঠামোগত অবস্থান, তাতে আমরাও একরকমের কচু পাতার পানিতে পরিণত হয়েছে। যে কোনো সময় ভারত বলবে যে তোমরা পাকিস্তানকে সমর্থন করেছো, তোমরা আমার বিরুদ্ধে কথা বলেছো, আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছ, আমার 7 সিস্টার নিয়ে তোমরা কথা বলছো, আমি তোমাদেরকেও ছাড়বো না। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যেটি আমার মনে হয় যেটা করণীয়, সেটা হচ্ছে আমাদের এই ভারত, পাকিস্তান বা আমেরিকা বা রাশিয়া বা চায়না কারো পক্ষ না নিয়ে দেশের পক্ষে থাকা উচিত। দেশের অর্থনীতির অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা দেখেছি যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এভাবে ওই ওয়েবসাইটে দিত যে আজকে $26 বিলিয়ন, গত পরশুদিন $27 বিলিয়ন, এইভাবে তারা কিন্তু একরকমের প্রপাগান্ডা ছড়াতো। আজকে একই প্রপাগান্ডা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারও করছে। তারা $26 বিলিয়ন গত পরশুদিন দেখলাম। তো $26 বিলিয়ন তো মুখের কথা না। আজকে $26 বিলিয়ন দেশে কি অর্থনীতির অবস্থা এমন হয়? নিশ্চয়ই না। সামাজিক অবস্থা এমন হয়? নিশ্চয়ই না। সেই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের উচিত দেশের সর্বাঙ্গীন কল্যাণের পথে এগিয়ে চলা, দেশের উন্নয়ন না। এখন কিন্তু কোনো উন্নয়নের অপশন নাই। যেটি সংস্কার দরকার, যেমন রাস্তা ভেঙেছে, রাস্তাকে তাদের সংস্কার করা দরকার, সংস্কার তারা করতে পারে, কিন্তু সেটি না করে তিনি একবার ভারতকে হুমকি দিচ্ছেন, একবার বাংলাদেশকে প্রস্তুতি নিতে বলছেন, যেটি আমাদের জন্য যতটা ক্ষতির, আমার সার্বভৌমত্বটাও ততটা ক্ষতির, এবং আমাদের ভবিষ্যতেও ততটা ক্ষতির মুখোমুখি হবে বলে আমি মনে করি।